سورة الغاشية مكية. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذب الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার দিতে পারেন। লেটস গো, দেখা যাক কি আছে আজকের ভিডিওতে। সুবহান আল্লাহ। আপনি যদি একবার সুবহান আল্লাহ বলেন, আপনার আমল নামার অর্ধেক পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আপনার আমল নামা সম্পূর্ণ পুণ্যে পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যদি একবার খালিস মনে আল্লাহু আকবার বলেন, আপনার আমল নামা আসমান ও জমিনের শূন্য স্থান পূর্ণ করতে যতটা পুণ্য লাগে ঠিক ততটা পুণ্য আপনার আমল নামায় লেখা হবে। সুবহান আল্লাহ। আর এই আমল নামা ভর্তি নেকি লেখাতে আপনি দৃঢ় ঈমানের সাথে এই তিনটি শব্দ সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা নেকি লাভ করার দরজা খুলে রেখেছেন একবার ভাবুন তো। আর কেন আমরা এই তিনটি শব্দ মিস করে এই এত বড় ফায়দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। আমরা অন্তত প্রতিদিন 3 বার করে তো অন্তত বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় পেরিয়ে গেল কথায় কথায়, আর এখন একটু ক্ষুধাও পেয়েছে, তাই কি করলাম, কিছুটা পেঁপের হালুয়ার সঙ্গে পরোটা বানিয়ে নিলাম। এই তো কয়েকদিন আগে পেঁপের হালুয়া বানিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে ভিডিও আকারে দেয়া আছে। চাইলে আপনি এই পেঁপের মজাদার হালুয়া আমার চ্যানেল ঘুরে এসে দেখে যেতে পারেন। এই তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, বা কখনো ওই দূরের আকাশটায় মাঝে মাঝে একটু সূর্যের উঁকি দেখা যায়। তবে বেশ কয়েকদিন যাবৎ এরকমের মৃদু বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে যাচ্ছে, আমার কাছে কিন্তু বেশ লাগছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো, আর বৃষ্টির দিন মানেই খিচুড়ির জমজমাট আয়োজন, তাই না? আর তাই তো হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি, তার ভিতরে দিলাম পেঁয়াজের কুচি, রসুন কুচি এবং কিছুটা আদা কুচি। আরও দিলাম আমি 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচ, আর সেগুলোকে বাদামি রঙের করে ভেজে নিয়েছি। তারপরে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম 2 পট চাল। 2 পট বলতে আমরা তো আধা কেজিকে বুঝি, তাই না? আধা কেজি চাল, সেই সাথে মুগ ডাল এবং মসুর ডাল। আর সেটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট। তারপরে আমি এখন একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি সেই খিচুড়ির উপকরণের ভিতরে। এই তো দেখতে পাচ্ছেন
আমি 5-7 মিনিট চুলাটা জাল করার পরে ফিরে এলাম, আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এতে করে আস্তে আস্তে ভিতরে সিদ্ধ হতে থাকবে। এই তো বাইরে দেখুন, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টির জলকণাগুলো লেগে আছে আমার বারান্দার তারে তারে। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? খুব ভালো লাগছে, যেন মুক্তোর দানা গেঁথে দিয়ে গেছে ওই বৃষ্টিগুলো। হ্যালো ভিউয়ার্স, যখনই বৃষ্টি দেখবেন তখনই বেশি বেশি মহান রব্বুল আলামিনের নিকট দোয়া করবেন, কারণ বৃষ্টির সময়ের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহান আল্লাহ। বৃষ্টি আমাদের মনুষ্য জাতির জন্য রহমত স্বরূপ। আর এই তো দেখতে দেখতে আমি এখন ভর্তার জন্য কিছু আয়োজন করছি। তাই আমি চুলায় প্যানে কিছুটা সরিষার তেল দিয়েছি, আর তাতে কয়েকটি কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর তার ভিতরে দিলাম এই তো গাঠরল শাকের টুকরোগুলো। আর এটাকে হয়তোবা অনেকে চেনেন না, বা অনেকেই চেনেন। গ্রামের যারা আছেন তারা হয়তোবা চেনেন। গ্রামের বাড়িঘরের আঙিনায় কিংবা বাগানে খুঁজলে এটা পাওয়া যায়। আর এটা ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে। শুনেছি অনেকে নাকি এটা রান্না করেও খায়, অনেকে শুনেছি শুটকি দিয়ে রান্না করেও খায়। যাই হোক, আমি সেই রেসিপি জানি না বা আমার জানা নেই, কিন্তু আমি এভাবে ভর্তা করে খাই। আর এই ভর্তাটা আমার কাছে খুব পছন্দ। গরম ভাতের সাথে খুব জমে যায় এরকমের একটা ভর্তা হলে। তো আজকে আমি এটা খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কয়েকটি রসুনের টুকরা এবং পেঁয়াজের টুকরা এর সাথে নেড়েচেড়ে তারপরে নামিয়ে শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বাটা ভর্তা আমরা জানি যে বেশ মজা। আর মাঝে মাঝে সময়ের অভাবে ব্লেন্ডারে করি, কিন্তু ব্লেন্ডারে করা ভর্তা একটুও স্বাদ নেই। এই তো বৃষ্টি ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। কি সুন্দর! বৃষ্টির ছোঁয়ায় ছোঁয়ায় যেন প্রকৃতিটা একেবারে প্রাণবন্ত হয়ে গেছে। আর দেখতে দেখতে আমার ভর্তাও রেডি হয়ে গেল, আর সেই সাথে খিচুড়ি। আর এই ভর্তা দিয়ে এখন খিচুড়ি চলবে আমার, আলহামদুলিল্লাহ। আর সাথে নিয়েছি একটু আমের আচার। আর এই আমের আচারটাও আমি নিজেই তৈরি করেছিলাম। দেখতে দেখতে বাইরে দেখতে পাচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন ভারতের একজন পুরোহিত। তার বিরুদ্ধে সমস্ত পৃথিবীর মুসলমানরাই ওই ইবলিসধারী পুরোহিতের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলছে। তো কিছুক্ষণ দেখলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আলেমগণ ছিল। আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম, তাদের তো প্রিয় নবীজির প্রতি কোনো কটূক্তি হলে হৃদয়ে একেবারে হাহাকার হয়ে যায়, তাই না? আর এটাই তো হচ্ছে প্রকৃত মুসলমানের নবীজির প্রতি ভালোবাসার একটি নিদর্শন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওই পুরোহিতকে এই পৃথিবীর জমিনেও আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন। আমিন। দেখতে দেখতে বলতে বলতে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি পুরি তৈরি করে নিয়েছি। আর এখন আমার বিদায় নেয়ার পালা। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর ছোট্ট লাইকটি দিতে যদি ভুলে গিয়ে থাকেন, আশা করছি ছোট্ট লাইকটিও দিয়ে নেবেন। তো এখানেই বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্যও দোয়া করিয়েন কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।